দেশের 235 পৌরসভায় নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। দলীয় মনোনয়নে মেয়র নির্বাচন হওয়ায় প্রতীক কি হবে তা নিশ্চিত হয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবে 14 ডিসেম্বর, কিন্তু প্রচারণা শুরু করা যাবে 9 ডিসেম্বর। কমিশনের এই ঘোষণায় বড় দুই দলের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র এবং বিপুল সংখ্যক কাউন্সিলর প্রার্থী প্রচারণার সুযোগ অন্তত 5 দিন কম পাচ্ছেন। তবে নির্বাচন কমিশন বলছে এতে প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। তো যারা স্বতন্ত্র দাঁড়াবে তারা তো এমনিই কোনো বিশেষ প্রতীক ছাড়াই আমাদের যে প্রতীক দেওয়া আছে যে কোনো একটা প্রতীক নিয়ে করে। কাজে মূল বিষয় হলো তাকে যে ব্যক্তিটা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তার পরিচিতিটাই মূলত কাজে লাগবে। প্রতীক বললে একটু বাড়তি সুবিধা হয়, কয়দিনের জন্য একটু কমে যাবে, এটা বিরাট কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। কমিশন শেষ পর্যন্ত সবার দিকে নজর রাখবে এমন আশা নির্বাচন গবেষকদের। অনানুষ্ঠানিকভাবে প্রচারণা নিষিদ্ধ থাকলেও উৎসাহী ক্যান্ডিডেটরা তাদের সমর্থকরা সবসময় করে থাকেন। এখন যেটি ঘটছে এটি তার ব্যতিক্রম নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ছোটোখাটো যে ব্যত্যয়গুলো ঘটছে সেগুলো আমলে না নিয়ে মূল যে বিষয়টা নির্বাচন অনুষ্ঠান এবং সেই সঙ্গে এর যে ইনক্লুসিভ নেচারটা সেটা যাতে বজায় থাকে সেই ব্যাপারে সকল পক্ষেরই আসলে উদ্যোগী ভূমিকা পালন করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, সরকার সুনির্দিষ্ট কাউকে জিতিয়ে আনতে এইসব বৈষম্যমূলক পদক্ষেপ নিচ্ছে। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।